বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 5/4/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের সহযোগিতা নিতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আসলে এই মুহূর্তে অসংখ্য দেশ এবং বিদেশের উচ্চবিত্ত পরিবারের অসংখ্য পাত্রী আমাদের কাছে আছে, অবিবাহিত। যে পাত্রী, আমার মনে হয় আপনারা এরকম পাত্রী খুঁজছেন, হয়তো আপনারা আমার সন্ধানটা পাচ্ছেন না। আমি আশা রাখি যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে বা নাই, আরেকজনকে আপনারা এটা শেয়ার করে দিবেন, তাতে আরেকজন জানলো। তো আমি সবসময় চেষ্টা করি ভালো কাজ যত ছড়িয়ে যাবে, ভালোবাসা তত ফিরে আসবে। কখনো মানুষকে ক্ষতি করবেন না। আপনি আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ করে যান, ইনশাল্লাহ সফলতা আসবেই। তাই আমি চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করতে। আগে মানুষ ও মানবতার জয় হোক। ঈদ চলে গেছে, এখন কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে বিবাহ নিয়ে আলোচনা হচ্ছে। হয়তো আলহামদুলিল্লাহ অনেক বিয়ে শাদী, অনেকেই প্রিপারেশন নিয়ে আসছে বিদেশ থেকে, তারাও বিয়ে শাদীর জন্য কথা ভাবছে। তো আমার মনে হয় অসংখ্য পাত্রী থেকে আপনারা একটু জাস্টিফাই করে যখন আপনারা নেবেন, সেটা কিন্তু ভালোই হয়। আপনি সবসময় চিন্তা করবেন আমি কার মাধ্যমে একটা সন্ধান নিচ্ছি, সেই মানুষটার স্থায়িত্ব কি, এবং সেই মানুষটা কি আল্লাহর ভয় আছে কিনা। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো কোনো খারাপ কাজ করতে পারবে না, এটা সবসময় ব্রেনে রাখবেন। মানুষ মানুষের কল্যাণে থাকবে, কখনো মানুষকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে আপনারা হয়রানি করবেন না। বর্তমানে বেশিরভাগই দেখা যায় যে মানুষ নিজে একটু উপরে ওঠার জন্য আরেকটা মানুষ অনুমান করে সব গল্প বানিয়ে ফেলে। এই গল্প থেকে বিরত থাকতে হবে, এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি প্রত্যেকে একটা কথাই প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি বলি যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণে কাজ করে গেলে আল্লাহই তাকে সমাধান দেয়। এবং প্রত্যেকটা সময় আমি অনেক লজ্জিত আমার আল্লাহর কাছে, আমি শুকরিয়া জানাই আমার আল্লাহ মহানের কাছে যে একটা ফোন নাম্বার দিচ্ছি, আলহামদুলিল্লাহ বিবাহ হয়ে যাচ্ছে। নাইবা হলো আমার কিছু, কিন্তু আল্লাহ সুস্থ রাখবে, ভালো রাখবে। এবং আমি সবসময় মনে করি অর্থবিত্ত জমানাতে হবে আমাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, ভালো কাজ, এগুলির মাধ্যমে আমাদের জীবন পরিচালনা হবে। এটাই একদম বাস্তব কথা। তাই আমরা একে অন্যের সুখে আমরা সুখী হব, একে অন্যের দুঃখে আমরাও দুঃখিত হব। আমি আলিশান বিশাল অবস্থার মধ্যে আমি থাকলাম, কিন্তু আমার আশেপাশে মানুষগুলি কষ্ট করছে, তার জন্য কোনো মায়া লাগলো না। সেই মায়াশীল না, দানশীল না, দয়াশীল না, তাকে কিন্তু আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পছন্দ করে ক্ষমাশীলকে, দানশীলকে, মায়াশীলকে। তাই আল্লাহর আদেশ নিষেধ মেনে চললেই আমরা সবাই মিলেই ভালো থাকবো। হিংসা, অহংকার মানুষের পতন ঘটায়। তাই কখনো যে যত ক্ষমতাবান হবে, যে যত অর্থবিত্তের মালিক হবে, মানুষ তত ক্ষমাশীল হবে, দয়াশীল হবে। আল্লাহর কাছে সে শুকরিয়া জানাতে জানাতে শেষ হয়ে যাবে। আমি আমার ছোট্ট একটা প্রফেশনের মাধ্যমে আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। প্রত্যেকটা মানুষেরই মনে রাখতে হবে আমাদের জীবন মান পরিচালনা কোনো কিছুতেই আমাদের কিছু না যদি না আমরা নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী না করি। খারাপ কাজকে কখনো উৎসাহ দিবেন না, ভালো কাজকে আপনারা উৎসাহ দিবেন। ভালো কাজ যত ছড়িয়ে যাবে সমাজের জন্য, দেশের জন্য, সবার জন্যই ভালো আমি মনে করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।